উগ্রবাদের একটি পদধ্বনি আবার দেখা যাচ্ছে, এটি সরকারের জন্য কতটুকু চ্যালেঞ্জ? গত 3 টার্ম শেখ হাসিনা অতীত সরকার প্রধান, তিনি এই জঙ্গিবাদের প্রসঙ্গগুলো ব্যবহার করে, মানে গণতন্ত্র প্রিয় পশ্চিমা দেশগুলো জঙ্গিবাদ পছন্দ করে না। তো সেই সময় এই আলোচনাগুলো হয়েছে যে জঙ্গিবাদের মানে যে ঘটনাগুলো, আমাদের দেশে ইসলাম প্রিয় দেশ, এটা এখানে মানে যত ধর্ম মুক্ত পরিবেশ আছে পৃথিবীর অনেক দেশেই নাই, এবং ইসলাম ধর্মের যে আলেম ওলামা থেকে শুরু করে অনেক বিদেশি মানুষ, এই যে খানজাহান আলীর কবর বা মাজার, এরকম সিলেট বা ওই বাগেরহাট, বিভিন্ন জায়গায় আমাদের এর স্থাপনা আছে। কিন্তু উগ্রবাদীর যেটা প্রসঙ্গ, সেটা কিন্তু পরবর্তীতে রাজনৈতিকভাবে উত্থাপন করছে। উগ্র রাজনীতির যে প্রসঙ্গটি, তো এখানে যদি গণতন্ত্রের নির্বিঘ্ন চর্চা থাকতো, গত 3টে টার্মে সঠিক নির্বাচন হতো, সঠিকভাবে থাকলো। যেমন দেখেন, অনেক বাড়ি ঘেরাও করে ফেলছে শেখ হাসিনার শাসন আমলে, হ্যাঁ ঘেরাও করে ফেলছে, এখানে জঙ্গি আছে। এমনও সেই সময় এমনও অনেক কথা প্রচার, বিভিন্ন বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে পত্রপত্রিকাতে অনেকে ঝুঁকি নিয়ে লিখছে যে অনেকে রাস্তা থেকে উঠাই নিয়ে গেছে, নিয়ে গিয়ে ঘরের ভিতরে 6 মাস 1 বছর রেখে দিচ্ছে জোর করে। তো স্বাভাবিকভাবে সে দাড়ি কাটতে পারে নাই, চুল কাটতে পারে নাই। জঙ্গিবাদটা কখন আছে? গণতন্ত্রের চর্চার যখন বাইরে চলে যায় দেশ, তখন স্বাভাবিক কারণে উগ্রবাদকে প্রাধান্য বা সামনের দিকে চলে আসে। তখন একটা কিভাবে হোক ধারণা জন্মেছে যে এই উগ্রবাদ বা ইসলামের বিপক্ষে অবস্থান নিলে পরে পশ্চিমারা বিশেষত সমর্থনটা দিবে এবং ক্ষমতায় থাকা সহজ হবে। তা আমার কাছে মনে হয়েছে যে উগ্রবাদী এই প্রসঙ্গটা আমাদের ঠেকাতে হয়। বিশেষ করে একটা দল তো আছেই, শুধু একটা দল কেন, অনেক দলই আছে যারা এর ব্যবহার করে, এর পক্ষে সরাসরি থাকে না কিন্তু নানানভাবে উস্কানি দিয়ে মানে তারা এটাকে জায়েজ করতে চায়। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এই জিনিসটা যদি আমরা আপোষ করি, জঙ্গিবাদ বা জঙ্গি তত্ত্বের সঙ্গে আপোষ করি, এই জঙ্গি তত্ত্বের কিছুটা ছিটেফোঁটা আমরা কিন্তু গত 18 মাসও দেখছি। মানে গায়ের জোরটাই তো জঙ্গিবাদ, কোনো তত্ত্ব নাই, কথা নাই, যুক্তি নাই। তার মানে গণতন্ত্রের বিপক্ষে অবস্থানটাই তো জঙ্গিবাদ। তো গণতন্ত্র যে মানে না, সে আমার কাছে মনে হয়েছে এই চর্চার মধ্যে থাকতে পারে। তাহলে গণতন্ত্র চর্চা যদি আপনি আরো বেশি করে করেন, যেমন একটা নির্বাচন হয়েছে, কথার কথা, এই নির্বাচনের মধ্য দিয়ে আপনার কিন্তু একটা নির্বাচিত সরকার আসছে। তো এই জিনিসটা কিন্তু শেখ হাসিনার আগেও, উনি যে 3টা পিরিয়ডে হয়েছিলেন, সেখানে লক্ষ্য করবেন আপনি বিএনপি বেগম যে আসছেন 90 গণঅভ্যুত্থানের পরে, আবার কিন্তু বিএনপির পরে শেখ হাসিনার নেতৃত্বে আবার শেখ হাসিনার পরাজয় হয়েছে, আবার বিএনপির। মানে এই জিনিসটা কিন্তু একটা প্র্যাকটিসের মধ্যে যখন যাচ্ছিল, তখনই 2008-এ নির্বাচনের শেখ হাসিনা বা আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আর তিনি সরার কথা ভাবতে পারলেন না। 18 নির্বাচন তো একটা জগৎ বিখ্যাত নির্বাচন, দিনের নির্বাচন রাত্রি হয়ে গেছে বলে সারা বিশ্ব জেনে গেল। মানে আমাদের এখানে সভ্যভব্যতা বলে কিছু নাই, গণতন্ত্রটা সভ্যভব্যতার ব্যাপার এখানে নাই। 24টা ভয়ঙ্কর একটা পরিস্থিতি হলো, মানুষ আমাকে ভোট দিলে আমি কি করব, মানে তৎকালীন প্রধানমন্ত্রী এইভাবে কথা বললেন। তো আমার কাছে যেটা মনে হয়েছে, এখন আমি একাই স্পষ্ট করে বলি, সেটা হচ্ছে এই দেশে ক্ষমতা চর্চার ক্ষেত্রে যখন আমরা গণতন্ত্রের থেকে ছিটকে গেছি, যখনই গেছি, তখনই কিন্তু নানান ফর্মে এই জঙ্গি তত্ত্ব বা জঙ্গিবাদ আমাদের ঘাড়ে সাওয়ার হয়েছে। এখন সেটি যদি আমরা ফেলতে চাই, তাহলে আইনের শাসন আপনাকে প্রতিষ্ঠা করতে হবে। আর আইনের শাসনের প্রতিষ্ঠা মানে গণতন্ত্রের পক্ষে আপনাকে ভূমিকা রাখতে হবে। এখন বর্তমান সরকারে সমালোচনা করা যাবে না তা না। এই যে একটু শুরুতে বললেন না যে
পতাকার মধ্যে কালেমা লিখে মিছিল করা। এখানে তো ইসলাম প্রতিষ্ঠার ওদের থেকে কে এই দেশের মানুষকে কম কালেমা জানে নাকি? 80% উপরে, 90% মানুষই ইসলাম ধর্ম এই তো চর্চা ইসলাম করে। ধর্ম অনুসারী। হ্যাঁ, তাহলে এটা যারা করছেন তারা ইসলামের বিপক্ষে অবস্থান নেওয়া না, ইসলামকে বিতর্কিত করতে চাচ্ছেন কেন? মানে এইদেরই একটা অংশ কিন্তু আফগানিস্তানে গেছে, আফগানিস্তান থেকে তাদের অতিথি এখানে নিয়ে আসছেন। তা আফগানিস্তানের গণতন্ত্র, আফগানিস্তানের ইসলাম চিন্তাধারা। চর্চা, এটা তো আমার সংস্কৃতি না। আমার এখানে আপনি জানেন না, মানে গ্রামে গঞ্জে ঢাকা শহরে এমন কোনো গলি নাই যেখানে নতুন করে মসজিদ তৈরি হচ্ছে না। এদেশের মানুষ তো ধর্মপ্রাণ মানুষ, মসজিদকে তারা একেবারে নামাজের এবং প্রার্থনার জায়গা হিসেবে, কিন্তু আরেকটা অংশ আছে এই মসজিদ থেকে তারা বিশেষ রাজনৈতিক চর্চার ক্ষেত্র পড়তে চায়। সেই অংশটা কারা? সেই অংশটা একেবারে জনবিদিত। তো সেই জনতার সেই জন্য দাবি উঠেছে এই মসজিদের রাজনৈতিক কর্মকাণ্ড, সেটা প্রধান শক্তি আছে জামাত, এটা অন্যান্য শক্তি। তো আমার কাছে যেটা মনে হয়েছে, নামাজ, রোজা, ইসলাম এদেশের মানুষ পরিপূর্ণভাবে শুধু মানে না, ধর্ম অনুভূতিতে তারা সকল ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আহ্বান কাল ধরে না সবাই অবস্থান করে, পাশাপাশি অবস্থান করে তারা চলছে। কিন্তু একটা বিশেষ গোষ্ঠী মানে এই ধরনের প্রচারণা শুরু করেছে যে তারাই শুধু থাকবে, এরাই হলো জঙ্গি।